সকালে ঘুম থেকে উঠেই এই দৃশ্যটা দেখে আমার খুব মনটা শান্ত হয়ে গেল। দেখো শেষ বয়সে যদি কেউ পাশে না থাকে, স্বামীটা যদি এইভাবে সেবা করে, আর কি চাই বলো। যাদের স্বামী এভাবে মানে সেবা যত্ন করে তারাই হচ্ছে ভাগ্যবান। সব মেয়েরাই চায় যে শেষ বয়স পর্যন্ত শুনে স্বামী তার পাশেই থাকে। তো দেখো আমার ঠাকুরদাদাও কিন্তু আমার ঠাম্মার পাশেই আছে। তো কারা কারা এরকম চাও অবশ্যই কমেন্টে জানাও। আমি তো এরকমই চাই যেন শেষ বয়স পর্যন্ত, মানে শেষ নিঃশ্বাসটা পর্যন্ত যেন আমার স্বামী আমার সঙ্গেই থাকে। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কী করছে, ঠাকুরদাদার মাথায় তেল বসিয়ে দিচ্ছে। তারপরে এদিকে মা করে দিল চা, ওদিকে ঠাম্মাকেও চাটা খেতে দিল। ঠাম্মার তো লিকার চা খায়, চিনিও খায় না, শুধু লবণ দিয়ে চা খায়। আর এদিকে আমি টোস্ট দিয়ে চা খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে এদিকে বাকি কাজগুলো করে নেব। তো বন্ধুরা এই যে বিছানাটাকে গুছিয়ে নিলাম, দেখো সুন্দর করে। চলো বাইরে মা ডাকছে, কি বলছে শুনি। তো এই যে ওকে রেডি করে দিলাম, জামা টামা সব পাল্টে দিলাম, ওর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ও যাবে আমার বোমা বাড়িতে। ওকে দিয়ে এসে আমি চান করে ঠাকুর পুজো দেবো। তো তেল টাল দিয়ে দিলাম মাথার মধ্যে। তো চলো ওকে দিয়ে আসি। তো বন্ধুরা আমার চান করা কমপ্লিট, এখন 9:30 বাজে। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও পরিষ্কার করে একদম খাওয়া দাওয়া ওরও কমপ্লিট। তো চলো এখন আমি দেবো ঠাকুর পুজো। ঠাকুর পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসি। ঠাকুর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভালোই লাগে না ক্যালমা চালু করে করে কাজ করতে। আর ছোটো মেয়ে যেহেতু বৌদি বাড়িতে দিয়ে আসলাম, ওই জন্য ফটাফট দেবো, নাহলে ও চলে আসলে কি বলবো, ও এত কান্না করে, মানে আমাকে কিছু কাজই করতে দেয় না। মানে কাজ করলে কান্না করে, আর আমি যদি বসে থাকি তাহলে কান্না করে না। তার জন্য ফটাফট ঠাকুরটাকে দিয়ে দেবো। আর ক্যালমা সেট করে ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো দেওয়ার পরে এদিকে দেখো ঠাম্মাকে ভাত খাওয়ানোর জন্য ঠাম্মার জন্য ভাত বেড়ে নিচ্ছে। এখানে কোয়াশ আর কুলেখাড়া শাক, এখানে একটা সবজি করেছে, আর ঠাম্মার জন্য এদিকে ভাত করেছে। তো এই যে এদিকে এগুলো না ভাত না, এখানে এই যে কানশিসা শাকও আছে। তো এই দুটো দিকে আজকে ঠাকুরদাদা বলছে ঠাম্মা খেলো। আর এদিকে তারপরে একটা আমি এই যে মৌসুম্বি লেবু ছুলে নিলাম। তো এটা এখন আমি বসে বসে খাবো, ভালো লাগছে না, তাই মৌসুম্বি লেবুটা ছুলে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো বাসন কোসনগুলো সব মেজে নিলাম। সবারই খাওয়া হয়ে গেছে, ঠাম্মারও খাওয়া হয়ে গেছে, শুধু বাড়ির ছেলেগুলো খায়নি, বাবা ভাই আর ঠাকুরদাদা খায়নি। তাছাড়া আমাদের কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে দুটো খায়নি, ওরা একটু পরে খাবে। ছোটো মেয়ে ঘুমিয়েছে, বড় বলছে এখন খাবে না। তো ছোটো ঘুম থেকে উঠুক, তারপরে খাওয়াবো দুজনকে। তো মেয়ের গায়ে একটা জামা ছিল, সেই জামাটা এই যে খুলে কেচে দিলাম। আর সারাদিন এই একটা দুটো করে জামা আমার অনেক কাচতে হয়। আর আকাশটা আজকে মেঘলা, ওদেরকে চান করে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু পরে বাধ্য হয়ে মানে চান করিয়ে দিতে হলো। তো চলো জামাটা এদিকে মেলে দেই। আর কি বলবো তোমাদেরকে, জামা কাপড় কাচতে কাচতে জীবনটাই তেজপাতা। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে, এখন বাজে 1:12। তো এই যে ওদের জন্য ভাত নিয়ে নিয়েছি, এই যে কোয়াশ আলু আর মাছ সবজি রান্না করেছে, তো ওইখান থেকে নিলাম। তো ওদের দুজনকে এখন খাওয়াবো। ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ও 11টার সময় ঘুমিয়েছে, আর এই যে 1টার সময় উঠলো। আর সারাদিন ঘুমাবে না, একবারে রাতে ঘুমাবে। তো চলো ওদেরকে খাওয়ানো যাবে। তো এই যে হচ্ছে ওদের খাওয়ার পরে দেখো মাথা নেড়া করে দেওয়া হলো, বড় মেয়ে ওইদিকে নেড়া হয়েছে, এখন ছোটো মেয়ে আরও দেখো কি সুন্দর চুপ করে আছে, একটু নড়াচড়া করছে না। তো বন্ধুরা দেখো এই যে আমিও নাইটিটা পাল্টে নিলাম। আর আকাশটা আজকে মেঘলা, একদমই রোদ নেই। তো মেঘলার ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব। তো জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম, গাটা একদমই চুলচুল হয়ে গেছে। আর মেয়ে দুটোকে তো চান করিয়ে দিতে চাইলাম না, কিন্তু যেহেতু নেড়া হয়ে গেছে চুল, তো এক নাড়িয়ে মাথা ঘুমাইছে, আর এক নাড়িয়ে মাথা ঘুমাবে না। ও ঘুম থেকে এসে ঘুমাবে না, ওকে নিয়ে শুয়েছে। এখন 3:10 বাজে। দেখো আর একজন তো ঘুমিয়েছে, আরও আমার সঙ্গে দুষ্টুমি লাগাইছে, না নিজে ঘুমাবে না আমাকে ঘুমাতে দিবে। কী করবো দেখো, ঘুমাবি না? ঘুমাবি না? হয় দেখো, ঘুমাবি না কেন? কেন ঘুমাবি না? দেখছো কীরকম করছে। তো ফিরে আসলাম সন্ধ্যাবেলা। তো দেখো এদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, ওইদিকে রাস্তার ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়ে এখন বাড়ির সমস্ত ঠাকুরকে সন্ধ্যাবাতি দিব। আর আজকে আমার ভয়েসে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ, কালকে রাত থেকে বৃষ্টি, অপেক্ষা করে আছি যে বৃষ্টিটা কখন থামবে আর কখন আমি ভিডিওতে ভয়েস দেব, কিন্তু কিছুতেই বৃষ্টিটা কমছে না, আজকে সারাদিন বৃষ্টি। তো এই যে
সন্ধ্যাবাতি দেওয়ার পর চাটা খেলাম, এরাও লিকার চা আর মুড়ি খেলো, আমরা দুধ চা আর মুড়ি খেলাম। আর এই যে এখন আপেল কেটে দিয়েছে, যে আপেল খাচ্ছে দুই বোনে মিলে। কি খাচ্ছ? আপেল। তো তারপরে মা দেখো এদিকে নিয়ে আসলো বড়া ভাজা, আর এই যে এটা যে কি নিয়ে এসেছে আমি বুঝতেই পারছি না, কিন্তু খেতে দারুণ ছিল, সত্যি বলছি বড়ার থেকে দারুণ টেস্ট ছিল এটার। তো বন্ধুরা এখন রাত বাজে 8টা। তো এই যে ঠাম্মার জন্য খাওয়া নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ ভাত। তো ঠাম্মাকে এখন খাইয়ে দেবো, চলো ঠাম্মাকে খাইয়ে দিয়ে আমরা ভাত খাবো রাতের। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লেটে বসে পড়লাম কারণ ছোট মেয়েকে ঘুম পাঠালাম, ও ঘুম থেকে উঠে পড়েছিল। তো দেখো বেগুন পোড়া আর আলু সিদ্ধ, আর এটা কিসের জন্য একটা ঘন্ট করেছে ঠিক জানি না। তো চলো খেয়ে নেই, তো ভিডিওটা শেষ করে দিলাম।